ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন মোটিভেশনাল ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু। এই মুহূর্তে কিন্তু আমি হুগলি জেলার বৈঁচিতে রয়েছি। কেন এসেছি? এখানে একটা সাইবার ক্যাফে বিজনেস স্টার্ট হচ্ছে নতুন, কিন্তু শুধু সাইবার ক্যাফে না, সাইবার ক্যাফের সাথে ট্যুরিজম বিজনেস, এডুকেশনাল বিজনেস, সাথে আবার কিছু এইপিএস বিজনেস বা আরও কিছু বিজনেস একসাথে, মাল্টিপারপাস বিজনেস একসাথে শুরু করা হচ্ছে। তো কিভাবে হবে সেই কনসেপ্টের ভিডিওটা আপনার সাথে আজকে আমরা শেয়ার করব। আবারও বলছি, আপনি আজকের ডেটে যদি বিজনেস করতে চাইছেন তাহলে এই ভিডিওটাকে আপনি স্কিপ করে যাবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আপনি সাবস্ক্রাইবও করতে পারেন। আর টেলিগ্রাম চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে জয়েন করতে আপনি ভুলবেন না। চলুন শুরু করা যাক। Can I dive deep into the darkness in your heart? বন্ধুরা, আমরা যিনার সঙ্গে রয়েছি তার একটু পরিচয় করিয়ে দিই। স্যারের থেকে নামটাও জানবো, ওনার পুরো ঠিকানা, উনি কি কাজ করছেন, কত ইনভেস্টমেন্ট করছেন, সব কিছু জানবো। তো চলুন শুরু করা যাক। স্যার, আপনার নামটা যদি বলেন। নমস্কার, আমার নাম ত্রিদীপ ঘোষ। আমি ঠিকানাটা একটু বলে দেবেন। বৈঁশি প্রপার হুগলি ডিস্ট্রিক্ট পান্ডুয়া ব্লকের আন্ডারে বৈঁশি, একটি সেমি আরবান এরিয়া, মূলত গ্রাম এরিয়া, কিন্তু আজকের দিনে এটা একটা রেল স্টেশন এবং বাস কমিউনিকেশনের সংযোগ থাকার জন্য এটা সেমি আরবান বলা যেতে পারে এবং খুব ভাইটাল একটা এবং যে জায়গা থেকে আমরা দাঁড়িয়ে কথা বলছি, অর্থাৎ আমার যে শপ বা অফিস যাই বলুন না কেন, এটা একদম মেন স্টেশন রোডের ওপরে, যেখান থেকে একটা রেল স্টেশন এবং বাস কমিউনিকেশন বা টোটো যোগাযোগ খুব ওয়েল অ্যান্ড গুড। তো আমি অ্যাকচুয়ালি এটা আমার বলতে পারেন একটা প্যাশনেটিং জায়গা থেকে এই ধরনের একটা অ্যাক্টিভিটির সাথে যুক্ত হচ্ছি। স্যার, একটুখানি আপনাকে থামাবো। আপনি নাম বললেন, ঠিকানা বললেন, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আর কি কাজের সঙ্গে যুক্ত আছেন সেটা যদি একটুখানি শেয়ার করেন। আমি যদি নিজের একটু ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি তাহলে আমি একজন কলেজের প্রফেসর। তো আমি একজন কলেজের প্রফেসর এবং দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে আমি কলেজে চাকরি করছি এবং তার সাথে সাথে আমার আইটি ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং। আমি একটা সময় আইটি প্রফেশনাল হিসাবে আইটি সেক্টরে চাকরি করেছি, যেখানে ফ্রন্ট এন্ড ডেভেলপিং এবং ব্যাক এন্ড ডেভেলপিং নিয়ে কাজ করেছি, যেটাকে এই ওয়েবসাইট ডিজাইন বলা হচ্ছে, এবং মাল্টিমিডিয়া স্টুডেন্টও বটে। আমি যাদবপুর ইউনিভার্সিটির মাল্টিমিডিয়ার স্টুডেন্ট। তো একটা সময় সেক্টর 5, রাজারহাট, নিউ টাউন, এইদিকে একাধিক কোম্পানিতে চাকরি করেছি এবং পরবর্তী সময়ে আমি কলেজে চাকরি পাওয়ার সুবাদে কলেজে চাকরি করি এবং একটি কম্পিউটার সেন্টার চালাতাম। আমার কলেজ হচ্ছে মেমারির কাছাকাছি এলাকায় আমার কলেজ। তো সেখানে একটি কম্পিউটার সেন্টারও চালাতাম। মেমারিতে আপনি কম্পিউটার সেন্টার চালাতেন। লকডাউনে ওটাকে আপনি বন্ধ করে দিলেন, ক্লোজ করে দিলেন। এবং আমার সেই সময় একটু পড়াশোনার চাপও ছিল, কারণ পিএইচডি চলছিল। হ্যাঁ, আপনি পিএইচডিও তো করেছেন। মানে আপনি এত হায়ার একাডেমিক কোয়ালিফিকেশন, মানে অনেকটা একাডেমিক কোয়ালিফিকেশন, তারপরেও একদম অনেস্টলি স্পিকিং আমি হার্ট না করে বলছি, এই বিজনেসটাকে না অনেকে পার্টি বিজনেস বলে মনে করে স্যার। মানে আমি কাউকে হার্ট করছি না, কিন্তু কেন আপনি এখানে একটা বিগ ইনভেস্টমেন্ট ঢালছেন, এটা আপনার থেকে জানবো। আজকের দিনে আমি যেটা রিয়েলাইজ করেছি, একদমই আমি আমার যদি বর্তমান প্রফেশনের পিছন দিক থেকে কথা বলি বা এটার থেকে যদি বেরিয়ে এসেও কথা বলি, আমি একজন আইটি প্রফেশনাল। সেই চোখে আমি যা দেখেছি, যেভাবে ইন্ডিয়ার চেঞ্জেস আসছে বা গ্লোবাল চেঞ্জেস আসছে, সেখানে আপকামিং 10 ইয়ার্সের মধ্যে সব কিছু ডিজিটালে রূপান্তর হবে এবং ডিজিটাল ছাড়া কোনো রকম কিন্তু কাজ করা যাবে না। তাই সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট শপের মধ্যে কিছু কম্পিউটার, ইন্টারনেট এবং আজকের দিনে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটা বড় কিছু করার স্বপ্ন দেখা যেতে পারে। আজকে যেটা একটা শপ, বিরাট বড় শপিং মল বা এই জাতীয় ইনভেস্টমেন্ট যে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে, সেটা সামান্য একটা শপ থেকে অপারেট করা যেতে পারে। তো সেই রকম একটা জায়গা থেকে আমার চিন্তাভাবনাটা অনেক কিছু ফোকাস নিয়ে আরম্ভ করা, যার জন্য এখানে আমি বর্তমানে যে ধরনের প্ল্যানিংগুলো রেখেছি, কম্পিউটার সেন্টার তো, সাইবার ক্যাফে তো থাকছেই, সাইবার ক্যাফের সাথে ওটা আপনার থেকে একটুখানি শুনবো। এবারে সার্ভিসে এক এক করে শুনবো। আমরা দেখতে পাচ্ছি, আপনারা ছবিতে দেখতে পেয়ে যাবেন, দুটো এখানে কম্পিউটার বসানো রয়েছে, অলরেডি 5টা বসানোর সিস্টেম এখানে রয়েছে, আমি দেখে নিয়েছি। সাথে ভেতরে অনেকখানি স্পেস রয়েছে। আপনি এখানে বাইরেটা যদি একদম ওপেনলি আমি যদি দেখি, সামনে গ্লাস এবং এসি বসে যাওয়ার পরে যদি আমি বাইরে থেকে দেখি, তাহলে আমি দেখবো এটা একটা সাইবার ক্যাফে। ঠিক শুরুতেই
এবার আমি ভেতরে ঢুকবো, ভেতরে ঢোকার পরে আমি আর কি কি দেখবো এক এক করে? ভিতরে ঢুকে প্রথমেই আমরা এখানে সার্ভিস সাইবার ক্যাফের একটা সিস্টেম রেডি পাচ্ছি, এবং তার সাথে হচ্ছে আজকের দিনে ব্যাংকিংয়ের যে সিস্টেমগুলো, APS বলুন, রেলের টিকিট রিজার্ভেশন বলুন, আজকের দিনে হচ্ছে গিয়ে আমার এই সব থেকেই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিজাইন হবে, ওয়েবসাইট মেনটেন্যান্স হবে, এবং আমার একটা ট্যুরিজমের বিজনেস চলে, সেই ট্যুরিজমের বিজনেসের এটা একটা হেড অফিস বলা যেতে পারে। পিছন দিকে সেটার কাউন্সেলিং রুম বা একটা তাদের সুবিধা অসুবিধা শেয়ার করার জন্য একটা রিসেপশনের জায়গা রয়েছে, যেখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল একদম পুরো একটা কাউন্সেলিং সেশন চালানো যায়। আর আমরা বর্তমানে একটা এডুকেশন সিস্টেমের মধ্যে যেহেতু রয়েছি, অলরেডি আগেই বললাম একজন কলেজের টিচার হিসাবে আমি অনেক কিছু রিয়ালাইজ করেছি। আজকের দিনে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ধরনের ডিম্যান্ড, আজকের দিনে তাদের নির্দিষ্ট কোনো গার্জেনদের একটা কোন দিকে গেলে যে সঠিক মানে গাইডেন্স পাওয়া যায় সেটার খুব অভাব। তার ফলে স্টুডেন্টরা কোন দিকে জব মার্কেট রয়েছে, কি কোর্স হচ্ছে, একটা মানে প্রপার গাইডেন্স একদম, প্রপার গাইডেন্স একদম। তো তার জন্য আমাদের একটা কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম রাখা রয়েছে, এবং যেখান থেকে স্টুডেন্টরা একটা আগামী দিনে কিছু করতে পারবে। আমি একজন কাউন্সিলরও বর্ধমান ইউনিভার্সিটির একজন এক্স স্টুডেন্ট, যেখান থেকে আমি ডিগ্রি কমপ্লিট করেছি, বুঝে নিন। এবং আমার যে পিএইচডির যে থিসিস সেটাও হচ্ছে গিয়ে অ্যাডোলেসেন্স পিরিয়ডের চাইল্ডরা কীভাবে হচ্ছে গিয়ে কেরিয়ার কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে প্রপার মানে ম্যান পাওয়ারকে ইউটিলাইজ করতে পারে, এটার উপর আমার থিসিসের কাজ চলছে। তো এই সকল কিছু চিন্তাভাবনা করে আমরা এই ধরনের একটা সেট আপ কমপ্লিট করেছি আর কি। এবার স্যার একদম পাটে পাটে প্রশ্ন করব। এবার একটু আগের কোশ্চেনে যাব, তবে আবারও বলছি লাইক করে দেবেন। মানে আমার জন্য তো একেবারেই না, আমি অনেস্টলি স্পিকিং আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও শ্যুট করছি, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পার্সোনালিটি একদম। এনার সাথে আমি এই মুহূর্তে বসে রয়েছি, আমার এটা মানে আমার তো খুব সৌভাগ্য যে আমি এনার সাথে বসে রয়েছি, এটা সিরিয়াসলি। আর একটুখানি তাই লাইক করে দেবেন। ইনভেস্টমেন্ট কত করলেন এখনো পর্যন্ত? দেখুন, বিভিন্ন রকম ভাবে পার্টে পার্টে তো ইনভেস্টমেন্ট হয়েছে। সাধারণভাবে আমি তো দেখলাম প্রায় 4 লাখের কাছাকাছি প্রায় আমার সেরকম। দেখুন, আজকের দিনে আমি অন্ততপক্ষে যেরকমভাবে চিন্তাভাবনা করেছি, একটা মাল্টিপারপাস একটা যে জায়গা, যেখানে দাঁড়িয়ে নট অনলি এটা কম্পিউটার সেন্টার, সাইবার ক্যাফে, যার থ্রু দিয়ে রয়েছে ব্যাংকিং, যার থ্রু দিয়ে একদম প্রান্তিক যে মানুষগুলো আমার ছোট্ট এলাকার মধ্য দিয়ে যারা কিছু জানে না, কিছু বোঝে না, যাদেরকে বিভিন্ন রকমভাবে ডিজিটাল কাজের জন্য হ্যারাসমেন্ট হতে হচ্ছে। আমার এলাকাতে যেটা খুব কমন একটা প্রবলেম, যেটা হচ্ছে আধার কার্ড নিয়ে একটা হিউজ রেটিং, একটা সামান্য আধার কার্ডের এডিট হচ্ছে 800, 1000, 2000, 1500 টাকা, এইরকম ধরনের একটা। তো সেই জায়গা থেকে কোথাও মনে হয়েছে যে আমার যে আইটি ব্যাকগ্রাউন্ড সেটাকে যদি আমি ইউটিলাইজ করতে পারি, আমার ট্যুরিজম চলতো, সেটাকে যদি এক ছাতার তলায় আনতে পারি, একটা বড় কিছু করা সম্ভব। মানুষকে পরিষেবা দেওয়া 3 থেকে 4 জন 5 জন এমপ্লয়ি, পরবর্তীকালে আরও সংখ্যাটা হয়তো বাড়বে, আমরা একসাথে বসে কাজ করব, এবং যেটা একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা। যেখানে আজকে আমি কলেজের টিচিংয়ের সুবাদে আজকে 7-8 বছর ধরে যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমার প্রায় 1000-2000 স্টুডেন্ট আমাকে চেনে। বেঙ্গল এবং বেঙ্গলের বাইরে বহু স্টুডেন্টের সঙ্গে আমার মানে এক্স স্টুডেন্ট, কামিং স্টুডেন্টদের সাথে অনেকেই যোগাযোগ, হয়তো ভিডিও দেখছে আপনার, আমারও অনেক স্টুডেন্ট হয়তো আছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হয়তো বা জায়গা থেকে হয়তো ভিডিও দেখছে, তারাও হয়তো দেখতে পাবে আজকে স্যার রয়েছে এরকম একটা জায়গাতে। তো এইরকম একটা মানসিকতা নিয়ে এগোচ্ছি, এবং আগে কম্পিউটার সেন্টার চালিয়েছি, এখনও নতুন করে নতুন কম্পিউটার সেন্টারের সেট আপ আসবে, এবং অ্যাবাকাস যে স্কুল এবং একটা সানডে স্কুলের একটা প্যাকেজ বা মোটো নিয়ে আমরা হাজির হচ্ছি, এবং কম্পিউটারের নিজস্ব ব্র্যান্ডিংও আসছে। যে সব মিলিয়ে আমরা একটা কর্পোরেট স্টাইলে একটা ভালো কিছু করার মানে একটা জায়গাতে বসে আপনি একটা কর্পোরেট ব্র্যান্ডিং তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা স্যার, এবার একদম সত্যি কথা বলি, আপনার যদি একটা মানুষের কি একটা এক্সপেকটেশন থাকে যে আমি এত কিছু করলাম, তো এখান থেকে আমি আউটপুট এবার কী পাবো, যদি আমি সেটা মান্থলি যদি আমি একটা আউটপুটের জায়গাতে আসি, তাহলে আমি আপনার থেকে কী আশা করব? আমার যা ধারণা, এবার একটা সেগমেন্ট সম্পূর্ণভাবে এক একটা আলাদা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। আমরা যেহেতু কাজটা মোর অর লেস ডিজিটাল এবং ম্যান পাওয়ার বেসড এবং একটা নেটওয়ার্কিং বেসড, হ্যাঁ, তার ফলে আমরা এখানে দাঁড়িয়ে
আমরা খুব সুন্দরভাবে অনলাইনকে ইউজ করে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করে একটা বড় মার্কেট পেতে পারি। নট অনলি আমার লোকাল এরিয়া, আমার যে ধরনের সার্ভিস আমি দেখে এসেছি বা দিতে চাইছি বা পরিষেবাটা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছি, সেটা একটা বড় মার্কেট। কারণ আমরা এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হচ্ছি মানে আমি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে, এবং সেই জায়গায় আমাদের যে কাজকর্মগুলো, যে ট্যুরিজম বলুন, অ্যাডমিশনের কনসালটেন্সি বলুন বা কাউন্সিলিং সেকশন বলুন, সেখানে দাঁড়িয়ে কম্পিউটার সেন্টার রয়েছে, অ্যাবাকাস সিস্টেম রয়েছে, এবং বাচ্চাদেরকে অনেক ছোটো ছোটো প্রবলেম আমি সেগুলো দেখেছি, এবং লোকাল মানুষের একাধিক প্রবলেম এখানে আছে, যেগুলো হচ্ছে কি খুব যাতে সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। এবং অলরেডি আমি বেশ কিছু ব্যাংকের তরফ থেকে অফার পেয়েছি, যেখানে সিএসপি শুধু না, তারা লোন ডিসবার্সমেন্টের জন্য, এখানে আমি অ্যাকচুয়ালি সিএসপির জন্য কথা বলেছিলাম, তো সিএসপি না হয়ে সেখানে লোন ডিসবার্সমেন্টের সরাসরি অফিস করতে চাইছে, এবং এটাকে একটা অথরাইজড একটা জায়গা দিতে চাইছে। তো বন্ধুরা, স্যারের সঙ্গে আড্ডাটা দীর্ঘায়িত আমরা আর করব না, এখানে শেষ করার দিকে এগোবো। শুধু দুটো কথা আপনাকে বলি, পিএইচডি করছেন, থিসিস করছেন, হায়ার এডুকেশন করেছেন, অনলাইনের কাজ সম্পর্কে মানে নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট, মাল্টিপারপাস কাজ জানেন, নিজে ওয়েব ডিজাইন করতে জানেন, অধ্যাপনার সঙ্গে যুক্ত, প্রচুর মানুষ ফ্যান ফলোয়িং রয়েছে, তারপরেও শুধুমাত্র প্রান্তিক মানুষগুলোর কথা ভেবে, শুধুমাত্র তাদেরকে আরও যাতে একটু বেটার পরিষেবা দেওয়া যায় বা কিছু বেকার ছেলেকে যাতে রোজগার পাইয়ে দেওয়া যায়, তার জন্যে ইনি এরকম একটা অফিস সেটআপ তৈরি করেছেন। তাই আবারও বলছি, আপনিও এরকম কিছু তৈরি করতে পারেন। এমনটা নয় যে পৃথিবী থেকে সব ভালো শেষ হয়ে গেছে, এমনটা নয় যে পৃথিবী শুধু খারাপেই ভরে গেছে। আপনিও ট্রাই করে দেখতে পারেন, কোথাও না কোথাও আপনি আপনার জীবন দর্শনে পৌঁছে যাবেন। শেষ করব এখানেই, আর স্যারকে এটুকুই বলবো, স্যার আপনাকে সত্যি বলছি স্পেশাল থ্যাঙ্কস আমাকে ডাকার জন্য। মানে কালকে যখন আমি কলকাতা থেকে আসছিলাম, আপনি কল করলেন, আমি এই জন্য চলে এলাম, আমার রুট অন্যদিকে ছিল, আজকে আমি চলে এলাম, এবং সেজন্যই হয়তো মনে বলে না যে ওপরওয়ালা ঠিক মিলিয়ে দেবে, আমি এখানে ঠিক চলে এলাম আর স্যারের সাথে আমি দেখাও করতে পারলাম। আপনাকে সিরিয়াসলি বলছি থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। আজকে এখানে একদম শেষ করছি।